আজ আপনাদের দেখাবো দারুণ মজার স্পাইসি রেড চিকেন। এখানে আমি চিকেনগুলোকে আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। তো কি দিয়ে ম্যারিনেট করেছি সেটা আমি আপনাদের বলছি। প্রথমে আমি আদা বাটা, সামান্য রসুন বাটা এবং সয়া সস, ওয়েস্টার সস, গার্লিক সস, টমেটো কেচাপ, শুকনো মরিচের গুঁড়া এবং সরিষার তেল ও লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। প্রায় 2 ঘন্টার মতো ম্যারিনেট করার পরে ডুবো তেলে আমি এগুলো ভাজবো। তেলের মধ্যে প্রায় অর্ধেকের বেশি অংশ চিকেন ডুবে থাকবে, এমন তেলে এটাকে ভাজতে হবে। তবে ভাজার একটি পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটি হলো এটি একবারে আমরা রান্না করতে পারবো না বা করব না, কারণ যেহেতু এটা হাই হিটে ভাজতে হবে। সো সেখানে মনে রাখতে হবে যে ভেতর দিয়ে ভালো করে মাংসটা হতে হবে, তা না হলে উপর দিয়ে মাংসটা ক্রিস্পি হয়ে গেলেও ভেতরে কিন্তু মাংসটা পুরোপুরি সেদ্ধ হবে না। আর যেহেতু এটা হাই হিটে ভাজতে হবে, সো প্রথমে চুলার আঁচটা অনেক বেশি হাইতে দিয়ে যখন হালকা লালচে হয়ে আসবে তখন আমরা এটিকে উঠিয়ে একটি পাত্রে রেখে দিব এবং প্রায় 5-7 মিনিট রেস্টে রাখবো, কারণ ততক্ষণে মাংসের ভেতরের যে পানিটা এটা বেরিয়ে আসবে এবং পুনরায় আমি আবার এটিকে গরম তেলের মধ্যে দিব, কারণ সেকেন্ড বারই এটি আসলে পুরোপুরি ভেতর থেকে সেদ্ধ হবে, রান্না হবে এবং উপরের অংশটা এই যে দেখতে পাচ্ছেন এরকম লালচে একটা ক্রিস্পি দেখতে হবে। সো এটি কতটা মজার এটা আর কি না খেলে বোঝানো যাবে না। সাধারণত সিপি কিংবা 5 স্টারে যে স্পাইসি চিকেন আমরা অনেক দাম দিয়ে কিনে খাই, ঠিক অনেকটা সেরকমই ফ্লেভার। যে এটার কালারটা যখন এরকম ডিপ রেড কালারটা আসবে তখনই আমরা এটি তুলে ফেলবো এবং এটা খেতে অন্যরকম একটা টেস্ট। এর ভেতরটা খুব জুসি হবে এবং উপরটা ক্রিস্পি হবে। পরবর্তী একটা স্টেপ আছে এটার, চিকেনটা আমরা যে মশলা দিয়ে মাখিয়েছি সেই মশলাটা যতটুকু রয়ে যাবে এবং এই মশলা দিয়েই আমরা একটা গ্রেভি তৈরি করব। এখানে আমি যে মশলাটা আছে সেটার সাথে আরো কিছুটা গার্লিক কুচি দিয়েছি, সস দিয়েছি, ওয়েস্টার সস, চিলি সস দিয়ে এটাকে গ্রেভি করেছি এবং সেখানে আমি সাদা তিল ব্যবহার করেছি। সাদা তিল স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সাদা তিলটা ব্যবহার করে যখন গ্রেভিটা একদম ঘন হয়েছে তখন আমরা চিকেনের মধ্যে এটা ছড়িয়ে দিয়েছি এবং এটা চিকেনটাকে একটা এক্সট্রা টেস্ট দেয়। এটার স্বাদটা অসাধারণ। এমনি খেতেও ভালো লাগে, পরোটা দিয়েও খেতেও ভালো লাগে, কিংবা নান দিয়ে তো অনেক মজা লাগে। আপনারা নিশ্চয়ই এই মজার চিকেন রেসিপিটা করে খাবেন।